কি হলো ভাই, তুমি খালি আমাকে বারবার ফোন দিয়েছিন। তুমি জানেন তো এই বাংলাদেশের 1 নাম্বার লিস্টে আমার নাম। আমি হলাম হুকুম আলী ঘটক। আমার উপর তোমার বিশ্বাস নাই? আমি কথা দিছি আসমো এটা আসি লেও। কত ফোন দেখেন কা, কি হয়েছে, ঘটনাটা কি? আরে ঘটক সাহেব, তুমি বুঝা পারছো না, তাই ঘটনা হলো আমার তো একটা বিয়া করছেন। হ্যাঁ, বিয়া সাহেব দিবা গেলে যেটা তাদের সেটাই ঝামেলা, এখন বিয়া দিয়াই লাগবে, বুঝা পারেন? এই জন্যই তো এত তাছাড়া ফোন দেয় আমি। শোনো, বেকার হোক আর নিশাখোর হোক, চোর সাতটা বেহক আমি বিয়া দিয়ে দিই। অ্যামাউন্টটা খালি একটু বেশি হলেই কাজ হয়ে যাবে। তা জানি, আচ্ছা হোক, 10-20 যা লাগে দেখা যাবে। ঘটনা হলো আপনার ওই যত তাড়াতাড়ি সম্ভব। অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সামনে রবিবার আমি পাত্রীপক্ষ নিয়ে সরাসরি তোমার বাড়িতে আসবো কথা বলার জন্য, ঠিক আছে? আচ্ছা কথা আচ্ছা একটাই, আমি হুকুম আলী ঘটক। আচ্ছা, আমার কথা কোনোদিন 2 নাম্বার হয় না। আচ্ছা, তাহলে কথা এটাই থাকলো। হ্যাঁ ওটাই কথা থাকলো। আচ্ছা আচ্ছা কেন? আচ্ছা। এ বাবা, এই তোমরা এই পাড়া দিছো? হয় আমার এই পাড়া দিছুন। তুমি গুপ পাঠা টাকছি নি? হয় চিনি। ওর বাড়িটা কোনটা আমাকে দেখে দাও তো বাবা। ওই দইটা। ওই বাড়ি, ওই গেট। হ্যাঁ ওই দরজাটা দিছেন ওইটাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাড়িতে কেউ আসিন? থাকলে পালা না খুলে দাও তো। আমি হুকুম আলী ঘটক। আসসালামু আলাইকুম ঘটক সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। খেটা ভাই ভালো আছেন? এই তো ভাই ভালো আছে, আল্লাহর রহমতে ভালো আছে। তাই তো বললাম না যে আমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে, একটা পাত্র খুঁজে দেন। আপনি তো কোনো খবরই নাই। আরে ভাই, ওই খোঁজেই তো আছি। পাত্রর খোঁজ পাইছি। পাত্র মাশাআল্লাহ একেবারে হীরা টুকরার মতো একটা ছেলে দেখে আসলাম। দেখার পরে আমার মনে হয়েছে দেরি করে পাত্র হারাবার দরকার নাই। যেহেতু সেটা ভাই তোমার একটা ভালো মেয়ে আছে, ওই সুপাত্র হাততি তুলে দিব বিধায় আমি খুবই দ্রুত ছুটে আসছে তোমার কাছে। এখন তুমি বিস্তারিত আমাকে কও। এত সুন্দর ছেলের খবর দিচ্ছেন ভাই, হ্যাঁ? ঘটনা হলো যে ছেলে পরিবার বা ছেলের কোনো চাহিদা টাহিদা আছে নাকি? আস্তাক ফেরুল্লাহ। ছেলের মার্শাল্লাহ আমি একটু হলেও খোঁজ খবর নিয়ে দেখেছি, একটুকুও চাহিদা নাই। বাপ মা ও অবশ্যই ভালো হবে, বাকিটা আমার উপর তুমি ছাড়ে দাও। আমি হুকুম আলী ঘটক নয়, ওলা কত জিনিস আমি উগরিয়ে পার করে দিয়েছি, অবশ্য একটু বেশি দিতে হবে। ওটা কোনো ব্যাপার না, আমি দেখে নিব। ছোট কি বুঝলি রে? কথাবার্তা শুনে তো ভালোই বোঝা যাচ্ছে। ঘটনা হলো আপনার যেটা দাবি দাবা আছে সবই পূরণ করা হবে, কিন্তু কথা আর কাজে মিল হওয়া লাগবে। কথা আর কাজে যদি মিল না হয়, আমার কেঙ্গা লোক তো জানেননি, তো একটা বসে দাম কিন্তু। সি 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 সি, ছোট ভাই তুমি আমাকে শরম দিলে। আমি হুকুম আলী ঘটক, এই হুকুম আলী ঘটকের সাথে আজ পর্যন্ত এইরকম কোন কথা বলার সাহস কেউ পায়নি, কারণ হুকুম আলী ঘটক কখনোই 2 নাম্বারই কাজ করে না। ঘটক ভাই রাগ করেন না, ভাই রাগ করেন না। ছোট মানুষ কিন্তু বোঝে না। এই, তুই ছোট মানুষের অত বেশি কথা কস কেন? হ্যাঁ, অত বেশি কথা কয়। এলা বিয়ে সাথে ভাই, এলা কথা করে রাগ বাগ করা হয় না ভাই। সবই ঠিক আছে, আপনি কোন দিন আমাদেরকে নিয়ে যাবেন, আমরা একটু ভাই দেখবো, পাত্রপক্ষের সাথে একটু আলাপ আলোচনা করবো, এটাই আমাকে সব। আচ্ছা ভাই, আগামী রবিবার আমরা মেয়ে পক্ষ থেকে কে কে যাবে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা ভাই ছেলে পক্ষের বাড়িতে হাজির হব। দেখবো, 10টা কথা বলবো, তারপরে আমাদের যা আগাবে আমরা ইনশাল্লাহ পারলে কাজ করবো, ওই দিনই করে নিয়ে চলে আসবো। ও ভাই, কথাটা আমার মনে ধরলো ভাই। এরকম আমি বহুত দিন ধরে খুঁজেছি, কিন্তু ঘটকেই পাচ্ছি না। অমুক একজন তোর হুকুম আলী ঘটক কথা, এলা হওয়া বিয়া ভাঙে দেওয়া পাই না, হওয়া বিয়া ভাই ভাই। গল্প তো মনে হলো, আসেন একটু না চা পানি খাওয়া দাওয়া হলে যাই হলো। আসেন ভাই, আসেন আসেন। না 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 না, হুকুম আলী ঘটকের এইরকম রেকর্ড নাই। ওই লাস্টে একটু ধরে দিন তাহলে হয়ে যাবে। মানে
হ্যাঁ না, ছেলে পক্ষে তাহলে খবরটা এখনই দেই, কাম মনে হয় এটা হবে। ঘটক সাহেব তো ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব, মেয়ের বাবার সাথে আমার কথা শেষ। আজকাল রবিবার, আপনার মনে আছে তো? আমি কিন্তু মেয়ের পক্ষ নিয়ে রওনা দিছি। আসতেছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন আসেন আসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে ঘটক তো আছে, হারাম দাদা সোল কোথায় গেল কদিনে? কোথায় গেল আমি? এই তো না। বাধা দে লাও তোমার লাও। আয়দা হারাম দাদার গানে চুলগুলোর সাথে সাথে গুটি খেলো হারাম দাদা চুল। কোনটা বাদে? আই দে দাও। আব্বা, হে হারাম দাদা, আব্বা আব্বা করছো, গানে চুলগুলোর সাথে গুটি খেলতে শরম লাগে না হারাম দাদা? ভাই ধর দাদা, ভাই ধর। কি হয়েছে? বাইজা লাগবে কে? এটা তো দেখতে আছে পাত্রীপক্ষ। হট কি? তোর প্যান্ট দিন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আসেন 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 আসেন। ভাই, ওই যে দেখো না, হ্যাঁ এটাই ছেলের বাবা। ছেলে মাশাআল্লাহ ছেলের বাপের মতোই, একেবারে মোষ দেখলে বোঝা যাবে যে এরা খুব খানদানি লোক। আচ্ছা এটা বুঝা পারছি, লাও বসি। হ্যাঁ হ্যাঁ। বসে রে ভাই, আসেন বসেন বসেন। ভাই বসেন 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 এই ফিরে আইলে। বসেন 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 বসেন। বসেন। তো বড় সাহেব, তাহলে ওই হলো নাস্তা পানির ব্যবস্থা করি নাকি? এটা একটা কথা, নাস্তা পানি মাশাআল্লাহ হবেই। কি বলেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাস্তা পানি আমরা না খায় যাব না, এটা আমরা মাথা সেট করে নিয়ে আছি। আমি কথা শুরু হোক। কথা শুরু হবে। কথা বলার জন্য আসছে। কথা বলার জন্য। বড় সাহেব, আমার ছেলে কি রকম সাথে বলেছেন? হ্যাঁ মাশাআল্লাহ, ছেলে মাশাআল্লাহ। আমি বললাম না, মোষ আছে না, মোষ ছেলের বাপের মোষ। আরে মোষ দেখলে বুঝা যায়, আগেকার লোকেরা কোথাও না, মোষে মরদ গোসে ধান, হ্যাঁ হ্যাঁ। আমনামি বংশের সোলপুল। আর মেয়ে মাশাআল্লাহ, মেয়ে দেখে আসলাম একেবারে হীরা টুকরা। সেটা আমি জানি, এটা আমি আগে থেকে তো শুনেছি হুকুম আলী ঘটক কিরকম কাজ করে। আমি জানি আপনার কাজ তো সবসময় বড় মাপের কাজ, এটা আমাকে আর বলতে হবে না। বিয়াই সাহেব, ঘটক সাহেব কি বলেছে না বলেছে ওটা বড় বিষয় নয়। কথা হলো আমার যে ছেলে, হ্যাঁ হ্যাঁ, ৬,০০০ একটা অনেক পাও, লাখে। হ্যাঁ, এরকম ছেলে আপনি আমার এই ধারকি অঞ্চলটা, এই অঞ্চল কেন আপনি আমার ইউনিয়ন জুড়ে পাবেন, বুঝতে পারেননি? কথা হলো নিজের ছেলের প্রশংসা নিজে তো করা হয় না, মানে বলবেন যে বড় বড় গল্প, দু চারটা মানুষের থেকে শুনলে তো আপনাকে বলবেই, তা বড় বিষয় না। আমার ছেলে কি বলবো, অনেক বড় একটা চাকরি পাইছি। তো আমি আর কি, আমার তো অনেক সয় সম্পত্তি, এলাই কে খাবে, আমি তো এক ছিল আমার, কি করবি? এই কারণে আমি যাতে দিই, সেটা হলো এরকম। তো বড় বিষয় না, দাঁড়ানো ডাক দিই। মাশাআল্লাহ, ছেলের বাপ যা রাখিছে ছেলের জন্য, এলাই ১৪ পিড়ি খাওয়া পারবে না। কিসের চাকরি বাকরি, চাকরির টাকা লাকড়ি হাতে পায় না। ভাই সাহেব বা ভাই সাহেব, ডাকো ডাকো ডাকো, ছেলে ডাকো। হ্যাঁ ছেলে ডাকা লাগবে তো। মাশাআল্লাহ বিয়াই, এই হুকুম আলী ঘটক ভাইয়ের থেকে আমি সব শুনেছি, এগুলা নতুন করে বলা লাগবে না। কি বলিস রে? হ্যাঁ শুনেছি, সিলেক্ট ডাকেন সিলেক্ট ডাকেন। ভাই দেন, ছেলে ডাক দেন। বাবা বললা আয় দিলে, বাবা এই মুখে আয় তো। বেশ হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। ঘটনা হলো যে আমার ছোট ভাই একটু টয়লেটে যাবে, তো আপনার টয়লেটটা কোন দিকে? ও আচ্ছা, যান ভাই, ছোট ভাই যান, এই যে এইদিকে এইদিকে এইদিকে, তাড়াতাড়ি আইস।
দেন 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 তাড়াতাড়ি সিলেক্ট ডাক দেন তো, তাড়াতাড়ি সিলেক্ট ডাক দেন না, কি বলেন ভাই? এই বাবা বললা, এদিকে আয় বাবা। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ছেলে বাবা যেরকম মাশাআল্লাহ, ছেলেও যা আল্লাহ দিলে সেরকম মাশাআল্লাহ। আমি বলেছিলাম না হুকুমে আলী ঘটকের কথা আর কাজে মিল আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, একবারে মিল আছে, কথার কথা একবারে মিল। আরে বিয়া, আমি তো আপনাকে আগেই বললাম না, লাখে একটা ছেলে সব জায়গায় পাবেন না তো। এই বললা, সালাম কর, সালাম কর, শ্বশুর বাড়ি সালাম কর। আরে বিয়া সাহেব, এই যুগতে লাভ চলবে বিড়ে সিগারেট বেগাই খায়, অন্য কোনো লিসা পাই না আমার ছেলের দ্বারা হয়। জীবনে হলো নাই, কি করো? একদম না। সব ঠিক আছে, এই যুগে সিগারেট বিড়ি না ব্যাপার লয়, সবাই খায়, ঠিক আছে, এটা ব্যাপার লয়। এই যুগে ছেলে পেলেরা একটু একটু সিগারেট বিড়ি খাবেই। এই, তুই যা। বিয়া দিয়া যাবে না, কোন কষ্ট করে ঘর ম্যানেজ করি রে, একটা সম্বন্ধ দিয়ে আনি। হারামজাদা, কেরে হারামজাদা, তেম কোন হয় খাস লুকে ছাপে খা, এটা বলে হালে রে। এ তুই পায়খানা করতে এমনি তো হটকাম লটো হয়ে গেছে রে। শালা করে কথা কি আর কাজ কি রে, কথা কাজের কোন মিল নাই। একবার সব বুঝে 150। মুখে কথা শুনে বুঝা পাচ্ছে এর মধ্যে ঝামেলা আছে। তুই খালি মুখ কথা শুধু তুই কি বুঝিস হচ্ছে এর মধ্যে ঝামেলা আছে হচ্ছে। তুই ক আমি ঘর কক হাকামু পুরো হাকামু ঘর কক না রে না রে না রে, তুই মুখ সারে দে মুখ জুত করছ তুই মুখ সারে দে আলগা গাড়ি, এটা আলগা গাড়ি, ভালো কুবে কিন্তু শিখাবে না ভাই। খালি সারে দে খালি তুমি জুত করছ ঘট কথা ফুক মারলে ঘট না, এটা থাকলে মনে হয় ফুতুন করবে।